নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দিলেন। পার্টিকুলারলি আমেরিকার সিলিকন ভ্যালিতে ইন্ডিয়ার যে সমস্ত আইটি প্রফেশনালসরা কাজ করেন তাদের নিয়োগ বন্ধের নির্দেশ জারি করলেন। নিউ ইয়র্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শীর্ষ সম্মেলনে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য পেশ করেন। গুগল, মাইক্রোসফটের মতো বৃহৎ যে কোম্পানিগুলি তাদেরকে তিনি ইনস্ট্রাকশন দেন যে দেশের মাটিতে কর্মসংস্থান তৈরি করতে, দেশের মাটিতে ইনভেস্ট করতে এবং দেশের যারা প্রফেশনালস রয়েছে তাদের নিয়োগ করতে। বিদেশ থেকে বিদেশের মাটিতে ইনভেস্টমেন্ট এবং বিদেশ থেকে যারা প্রফেশনালস আছে তাদের নিয়োগ করতে বন্ধের নির্দেশ দিলেন। এর আগে তিনি ইন্ডিয়ার অর্থনীতি ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন ব্রিক্সের যারা সদস্য ব্রাজিল, আমেরিকা, চায়না, পার্টিকুলারলি এই তিন দেশ যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, তেল কেনে, তাদের টাকায় ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এগেনস্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের এই টাকা যাতে আর না সঞ্চালন হয় রাশিয়ার ভিতরে, তার জন্য তিনি ইন্ডিয়ার নাম করে ইন্ডিয়ার অর্থনীতি ভেঙে দিতে চেয়েছিলেন। এবার তিনি ভিসা রেস্ট্রিকশনের মাধ্যমে তিনি ভারতের আইটি প্রফেশনালসদের যাতে নিয়োগ বন্ধ হয় তার জন্য নির্দেশ জারি করলেন। তিনি নিউ ইয়র্কের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শীর্ষ সম্মেলন সেখানে যে বক্তব্য রেখেছেন তার সার সংক্ষেপ হলো, বিদেশি চাকরি বন্ধের নির্দেশ, ভারতের নাম উল্লেখ করে বললেন, অর্থাৎ বিদেশ থেকে চাকরিতে নিয়োগ করা যাবে না, নো হায়ারিং ফ্রম ইন্ডিয়া। দ্বিতীয়টি হলো আমেরিকার স্বাধীনতা ভোগ করে কিছু কোম্পানি কিন্তু তারা বিদেশে ইনভেস্ট করে, এটাই ট্রাম্পের সবথেকে বড় অভিযোগ। এর পরবর্তী যেটা তিনি বলেছেন, তিনি এক্সপেক্ট করেন কোম্পানিগুলোকে আমেরিকার কথা আগে ভাবুন। টেক কোম্পানির কাছে ট্রাম্পের এই আবেদন। এই তিনটি কথারই অর্থ হলো যে বিদেশে বিনিয়োগ বন্ধ করো, চায়নাতে বিনিয়োগ বন্ধ করো এবং ইন্ডিয়া থেকে কর্মী নিয়োগ বন্ধ করো। তিনি ওই সম্মেলনে এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তিনটি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন। তিনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টার্মটি ইউজের পক্ষপাতী নন। তিনি এটাকে কৃত্রিম বলতে চান না, এটাকে তিনি প্রতিভা বলতে চান। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমেরিকার প্রযুক্তিতে তৈরি হবে সেটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই প্রতিযোগিতার জন্য চ্যাম্পিয়ন হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এবং শেষটি হলো এটা ইন্ডিয়ার আইটি প্রফেশনালসদের জন্য চিন্তার বিষয়। কারণটা হলো প্রচুর আইটি সেক্টরে কাজ করে ইন্ডিয়ার প্রতিভাবানরা, সেই সত্য নাদেল্লা, সুন্দর পিচাই, জয় চৌধুরী, নিকেশ অরোরা, এদের মতো শয়ে শয়ে প্রতিভাবান সিলিকন ভ্যালিতে কাজ করে। আজকে তারা সেখানে ইনভেস্ট করে, আজকে তারা বিলিয়নিয়ার। ফলে বহু ইন্ডিয়ান আবার তাদের সংস্থাতেই কাজ করে, সেখানে আমেরিকানরা কাজ পাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের মূল বক্তব্য হলো মেক আমেরিকা গ্রেট এগেইন। তিনি সত্যিকার অর্থে কি বলতে চেয়েছেন সেটা শুনে নেওয়া যাক।
Many of our largest tech companies have reaped the blessings of American freedom while building their factories in China, hiring workers in India, and slashing profits in Ireland. You know that? Under President Trump, those days are over. You know that. Everybody knows that. Everybody in this room certainly does. Many of our largest tech companies have reaped the blessings of American freedom while building their factories in China, hiring workers in India, and slashing profits in Ireland. You know that? All the while dismissing and even censoring their fellow citizens right here at home. Under President Trump, those days are over. We need U.S. technology companies. তিনি যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আমেরিকার মাটিতে যারা ট্যাক্স পেয়ারে বড় হয়েছে, যারা এখানকার স্বাধীনতা ভোগ করে প্রযুক্তি কোম্পানি তৈরি করেছে, তারা আজকে বিদেশে পার্টিকুলারলি চায়নাতে ইনভেস্ট করছে এবং ইন্ডিয়া থেকে কর্মী নিয়োগ করছে তাদের কোম্পানিতে, সেটা চায়না হোক, সাউথ কোরিয়া হোক কিংবা অন্য যে কোনো দেশে ইন্ডিয়া থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। অথচ তারা এদেশের স্বাধীনতা ভোগ করে বড় হয়েছে, আজকে তারা তাদের সিটিজেন ফেলো আমেরিকানদের নেগলেক্ট করছে। তারা দেশে বিনিয়োগ করছে না, দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকার কথা তারা ভাবছে না, তারা ফেলো সিটিজেন্সদের কথা ভাবছে না। এটাই ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চেয়েছেন এবং তিনি চেয়েছেন যে আমেরিকাতে যারা আজকে অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়াক এই প্রযুক্তি কোম্পানিগুলি। আজকে ইন্ডিয়া কিংবা চায়না থেকে কর্মী নিয়োগ না করে আমেরিকাতে যারা বড় হচ্ছে তারাই যেন চাকরি পায় তাদের কোম্পানিতে। তিনি একটা স্পষ্ট উত্তর দিয়েছেন, সেটা হলো এই যে এখানকার খাবে, এখানকার পড়বে, ইনভেস্ট করবে চায়নাতে, কর্মী নিয়োগ করবে ইন্ডিয়া থেকে আর টাকা জমাবে আয়ারল্যান্ডে, এটা চলবে না। এটা আগে চলছিল, আমেরিকার এখন যে প্রেসিডেন্ট আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সময় এটা আর চলবে না। এটা বড় ধরনের একটা হুমকি গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির জন্য এবং ইন্ডিয়ার জন্য বই কি। কারণ ইন্ডিয়া থেকে কর্মী না নিলে কিভাবে ইন্ডিয়ান প্রফেশনালসরা, এই প্রতিভাবানরা কোথায় কাজ করবে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্প H-1 ভিসা টাইট করেছেন। এখানে ফার্দার ডকুমেন্টস দিতে হবে, ইকুইপমেন্টস, যে কোয়ালিফিকেশান, এডুকেশান কোয়ালিফিকেশান দিতে হবে, তাতে কড়াকড়ি করে দিয়েছে। এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে চাইছেন সেটা কি করে সেটা সম্ভব হবে সেটাই ভবিষ্যৎই বলে দেবে। তিনি আরও বলেছেন, তিনি আরও যেটা বলতে চেয়েছেন সেটা হলো technology companies to be all in for America. We want you to put America first. You have to do that. That's all we ask. That's all we ask. তিনি শুধুমাত্র একটা জিনিসই চেয়েছেন যে তোমরা আমেরিকার কথা আগে ভাবো, আমেরিকাকে পূর্বের মতো আবার গ্রেট করো, মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকা ফার্স্ট পলিসি তোমরা অবলম্বন করো। এর বাইরে আর তিনি কিছু চান না। এটাই তার চাওয়া পাওয়া। কারণ তিনি হতাশ, কোম্পানিগুলি আমেরিকা ছেড়ে চায়নাতে ইনভেস্ট করবে, দেশে বিনিয়োগ হবে না, তারা তাদের টাকা বাইরে নিয়ে যাবে দেশ থেকে, এটা হতে পারে না। আর ভারতের কর্মচারীরা সত্যিকার অর্থে আমেরিকাতে গিয়ে কাজ করলে টাকা তো ইন্ডিয়াতে আসবেই, সেটাই স্বাভাবিক। তিনি এতে আমেরিকার অর্থনীতি ধীর গতিতে চলছে, অথচ ইন্ডিয়া চায়নার ইকোনমি এগিয়ে চলছে, সেখানেই তিনি ঈর্ষান্বিত। এজন্যই তিনি ইন্ডিয়ার কোম্পানিকে কাটছাঁট করতে চেয়েছেন। এরপর তিনি আরও বলেছেন
তিনি বলেছেন, to partner with our tech geniuses in achieving this vision today, we're releasing the White House AI Action Plan. Big stuff, signing it right after this. In fact, I see it sitting right there. Maybe I should just sign it right now. Who the hell has to make the rest of this speech, right? But here are the pillars of the strategy. First, my administration will use every tool at our disposal to ensure that the United States can build and maintain the largest, most powerful, and most advanced AI infrastructure anywhere on the planet. America needs new data centers, new semiconductor and chip manufacturing facilities, new power plants and transmission lines, and under my leadership, we're going to get that job done, and it's going to be done with certainty and with environmental protection and all of the things that we have to do to get it done properly. Virtually all of these large capital investments can be and should be made by the private sector, and they want to do that. They just want to be able to do it. But for that reason, America must once again be a country where innovators are rewarded with a green light, not strangled with red tape so they can't move, so they can't breathe, and that's not going to happen. You're going to see things that you've never seen in this country before. So often, and I've been watching for many years, I've watched regulation. I've been a victim of regulation. The zone change, it takes 6 years for... তিনি এই শীর্ষ সম্মেলন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিউ ইয়র্কে দাঁড়িয়ে, তিনি এটা বলতে চেয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তিনি একমত নন, এটাকে তিনি প্রতিভা হিসাবে দেখতে চান। এবং এখানে তিনি এর জন্য, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তিনি 3টি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন। তার ভিতর প্রথমটি হলো, এটা একটা রেস, বিশ্বের ভিতরে আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে you have to win the race, মানে এই প্রতিযোগিতাতে আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যাম্পিয়ন হতে হবে। তার জন্যে আমেরিকা সর্বতভাবে সহযোগিতা করবে। দ্বিতীয় এক্সিকিউটিভ অর্ডার যেটা, সেটা হলো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পরিকাঠামো, ডেটা সেন্টার, সেটা আমেরিকান গভর্নমেন্ট তাড়াতাড়ি করবে এবং সহজ করবে। বেশি বেশি ডেটা সেন্টার তৈরি করবে সরকার, এবং এই তৈরি করা পরিকাঠামো তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটা আরও বেশি সহজ করবেন। তৃতীয়ত, আমেরিকান ইন্টেলিজেন্স সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যতটা হেল্প দরকার, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমেরিকা থেকে বহির্বিশ্বে রপ্তানি করতে যত রকম হেল্পের দরকার, আমেরিকান সরকার সেটা করবে। সেই সাথে তিনি আরও একটি কথা বলেছেন যে আগে সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে টুল ব্যবহার করা হতো, সেখানে ওক কালচার অর্থাৎ মাল্টিকালচারালের নামে, বহুত্ববাদের নামে, লেফট লিবারেলিজমের নামে এবং ওক কালচারের নামে সেগুলি ছিল পক্ষপাতদুষ্ট। তিনি এখন থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুল, সেগুলিকে নিরপেক্ষ এবং পক্ষপাতহীন করতে নির্দেশ দিয়েছেন। তিনি এও বলেছেন, we are ending the oak culture in America. আমরা এদেরকে লাল ফিতার রেগুলেশন থেকে মুক্ত করছি। এদেরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রুলস রেগুলেশন যে লাল ফিতার দৌরাত্ম্য ছিল, সেটার থেকে, সেই নাগপাশ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি এই সম্মেলনে দাঁড়িয়ে এই কথাগুলি বললেন। এর ভিতরে ইন্ডিয়ার জন্য যেটা চিন্তার, সেটা হলো আইটি প্রফেশনালস অফ ইন্ডিয়া। কারণ শত শত প্রতিভাবান আইটি প্রফেশনালস ইন্ডিয়া থেকে পাড়ি দেয় একটা ভবিষ্যতের জন্য, প্রতিষ্ঠিত ভবিষ্যতের জন্য
আমেরিকার মাটিতে দাঁড়ায়। সেখানে তারা কর্ম কাজ শেষে কেউ সেখানে সেটেলড হয়, কেউ ফিরে আসে। কিন্তু সেই ভিসা তিনি রেস্ট্রিক্ট করেছেন অলরেডি ক্ষমতায় আসার 100 দিনের মাথায়। তিনি ফার্দার রিকোয়ারমেন্ট চেয়েছেন H1 ভিসাতে অ্যাপ্লিকেশান জমা দিতে হলে কমপক্ষে গ্র্যাজুয়েশন এবং স্পেশালিটি থাকতে হবে এবং গুড রিলেশন, স্পন্সর কারা করবে সেরকম সার্টিফিকেট থাকতে হবে। ফলে আগে যত সহজেই আমেরিকাতে ঢোকা সহজ ছিল আইটি প্রফেশনালসদের, তাদের পক্ষে আর ঢোকা সম্ভব হচ্ছে না। আমি যদি জয় চৌধুরীর কথা বলি, সেই হিমাচল প্রদেশ থেকে যিনি ক্লাস 8-এ পড়ার পর ইলেকট্রিসিটি দেখেছিলেন, তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকাতে পড়াশোনা করার জন্য। সেখান থেকে আজকে তিনি বিলিয়নিয়ার। সত্য নাদেল্লা, সুন্দর পিচাই, নিকেশ অরোরা, এরকম বহু। ফলে ডোনাল্ড ট্রাম্প আজকে যে আগে অর্থনীতি ভেঙে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন, এবার তিনি হুঙ্কার দিয়েছেন ভারত থেকে কর্মী নিয়োগ বন্ধের। কিন্তু জাস্ট এই মুহূর্তে তার এই ভাষণ দেওয়ার পরেই যে এটা ইফেক্টিভ হতে চলেছে, ব্যাপারটা সেরকম নয়। দর্শকবৃন্দ, ভবিষ্যৎই সময় কথা বলবে কতটা বাধাগ্রস্ত হয় ইন্ডিয়ান আইটি প্রফেশনালসরা, সেটাই দেখার। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।